হ্যালো এভরিওয়ান, ভাবুন তো পৃথিবীর মেরু অঞ্চল থেকে শুরু করে গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা হিম বা পৃথিবীর প্রতিটি বরফের স্তর যদি একদিন হঠাৎ গলে যেতে শুরু করে, প্রথমে হয়তো মনে হবে সমুদ্রের পানি একটু বেড়ে যাবে, কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য। কারণ পৃথিবীর বরফ শুধু ঠান্ডা পানি জমিয়ে রাখা কোনো বিশাল ভাণ্ডার নয়, এই বরফ আমাদের গ্রহের জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব স্থলভাগের বরফ যদি গলে যায় তাহলে সমুদ্রের উচ্চতা কতটা বাড়তে পারে, কোন কোন শহর পানির নিচে চলে যেতে পারে, পৃথিবীর আবহাওয়ার কী পরিবর্তন আসবে এবং মানুষের জীবনই বা কতটা বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। আমরা অনেকেই জানি না পৃথিবীতে আসলে কত বরফ আছে। পৃথিবীর বিশাল পরিমাণ পানি সমুদ্র, নদী ও হ্রদে থাকলেও এর একটি অংশ বরফ হিসেবে জমে আছে। সবচেয়ে বেশি বরফ রয়েছে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে। এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন পর্বত অঞ্চলে রয়েছে অসংখ্য হিমবাহ। অ্যান্টার্কটিকা রয়েছে বরফের চাদর এত বিশাল যে এটি পৃথিবীর সবচেয়ে বড় বরফ ভাণ্ডার, আর এই বরফের নিচে রয়েছে বিশাল একটি মহাদেশ। অন্যদিকে গ্রিনল্যান্ডের বরফও এত বেশি যে এটি সম্পূর্ণ গলে গেলে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নাটকীয়ভাবে বেড়ে যাবে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ আছে, সমুদ্রের ওপর ভাসমান বরফ যেমন সমুদ্রের বরফ পুরোপুরি গলে গেলে সমুদ্রপৃষ্ঠ সরাসরি একইভাবে বাড়ে না। বড় পরিবর্তন আসে মূলত স্থলভাগের ওপর জমে থাকা বরফ গলে সমুদ্রের পানি যোগ হলে সমুদ্রের উচ্চতা কতটা বাড়তে পারে। এবার আসল প্রশ্ন, যদি পৃথিবীর সব বড় স্থলভাগের বরফ সম্পূর্ণ গলে যায় তাহলে বৈশ্বিক গড় সমুদ্রপৃষ্ঠ প্রায় 65 থেকে 70 মিটার পর্যন্ত বাড়তে পারে। ভাবুন, একটি সাধারণ দোতলা বা তিনতলা ভবনের উচ্চতার কাছাকাছি পানি। অবশ্য এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। বাস্তবে এত বিশাল পরিমাণ বরফ গলতে হাজার হাজার বছর বা তারও বেশি সময় লাগতে পারে। এটি কোনো বাস্তবসম্মত স্থলমেয়াদী পূর্বাভাস নয়, বরং একটি বৈজ্ঞানিক কল্পিত পরিস্থিতি। কিন্তু যদি কোনোভাবে এমনটা ঘটে তাহলে পৃথিবীর মানচিত্রে বদলে যাবে। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে উপকূলীয় অঞ্চলে। বর্তমানে পৃথিবীর কোটি কোটি মানুষ সমুদ্রের কাছাকাছি বসবাস করে। বড় বড় শহর, বন্দর, শিল্পাঞ্চল, বিমানবন্দর, অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামোই উপকূলের আশেপাশে গড়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ কয়েক 10 মিটার বাড়লে বিশ্বের অনেক নিচু উপকূলীয় এলাকা স্থায়ীভাবে পানির নিচে চলে যেতে পারে। বাংলাদেশের মতো নিচু দ্বীপ অঞ্চল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক উপকূলীয় অঞ্চল, ইউরোপের নিচু ভূমি এবং বিশ্বের বিভিন্ন দ্বীপ ও উপকূলীয় শহর ব্যাপক পরিবর্তনের মুখে পড়বে। আমরা স্কুলের বইয়ে যে পৃথিবীর মানচিত্র দেখি সেটি তখন আর একই রকম থাকবে না। অনেক উপকূল রেখা কয়েক কিলোমিটার বা তার বেশি ভেতরে সরে যেতে পারে। কিছু ছোট দ্বীপ সম্পূর্ণ হারিয়ে যেতে পারে। কিছু উপকূলীয় সমভূমি পরিণত হতে পারে নতুন সমুদ্র বা উপসাগরে। নদীগুলোর মোহনা বদলে যাবে। অনেক নদীর বর্তমান গতিপথ পরিবর্তিত হতে পারে। অর্থাৎ শুধু কয়েকটি শহর নয়, পৃথিবীর ভূগোলই নতুন রূপ নিতে পারে। এখানে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। বরফের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সূর্যের আলো ও তাপের একটি বড় অংশ প্রতিফলিত করতে পারে। সাদা বরফ সূর্যের শক্তি প্রতিফলিত করে মহাকাশে ফেরত পাঠায়, কিন্তু বরফের জায়গায় যদি গাঢ় সমুদ্রের পানি বা খালি মাটি আসে তাহলে তা বেশি, ফলে পৃথিবী আরও উষ্ণ হতে পারে। এটিকে বলা হয় আলবেডো ইফেক্ট। অর্থাৎ বরফ গললে শুধু বরফই কমবে না, বরফ কমে যাওয়ার কারণে পৃথিবীর উষ্ণায়নের প্রক্রিয়া আরও পরিবর্তিত হতে পারে। এতে সমুদ্রের পানির সঙ্গে কি হবে? এত বিশাল পরিমাণ বরফ গলে সমুদ্র পানি যোগ হলে সমুদ্রের লবণাক্ততেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে গ্রিনল্যান্ডের বরফ গলে উত্তর আটলান্টিকে বিপুল পরিমাণ মিঠা পানি প্রবেশ করলে সমুদ্রের স্বাভাবিক সঞ্চালন ব্যবস্থার প্রভাব পড়তে পারে। সমুদ্রের স্রোত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপ পরিবহন করে, তাই সমুদ্রের সঞ্চালনে বড় পরিবর্তন হলে কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে। আবার কোনো অঞ্চলের আবহাওয়ার ধরনও পরিবর্তন হতে পারে। এতে প্রাণীদের কি হবে? প্রাণীদের জন্য এটি হবে বিপর্যয়কর পরিবর্তন। মেরু ভাল্লুক, পেঙ্গুইন সহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। তবে এর প্রভাব শুধু মেরু অঞ্চলের প্রাণীদের উপর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সমুদ্রে তাপমাত্রা, লবণাক্ততা ও স্রোতের পরিবর্তনের সঙ্গে সামুদ্রিক জীববৈচিত্র্য পরিবর্তিত হতে পারে। খাদ্য শৃঙ্খলের একটি অংশ পরিবর্তন হলে তার প্রভাব ধাপে ধাপে অন্য প্রাণীদের ওপরও পড়তে পারে। এতে মানুষের জীবনযাত্রার কী ঘটবে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানুষের বসবাসের জায়গা। কোটি কোটি মানুষকে উপকূলীয় অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নিতে হতে পারে। বন্দর, সড়ক, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র, শিল্পাঞ্চল, অসংখ্য অবকাঠামো নতুন করে তৈরি করতে হতে পারে। কৃষির ওপর বড় প্রভাব পড়তে পারে। উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি ঢুকে পড়লে অনেক জমিতে চাষাবাদ কঠিন হয়ে যেতে পারে।
ফলে খাদ্য উৎপাদন, পানির নিরাপত্তা এবং মানুষের অভিবাসন সবকিছুতেই বিশাল চাপ তৈরি হতে পারে। তাহলে কি পৃথিবী পুরোপুরি পানির নিচে চলে যাবে? উত্তর হচ্ছে না। এটা একটি প্রচলিত ভুল ধারণা। পৃথিবীর সব বরফ গলে গেলেও পৃথিবীর সব স্থলভাগ পানির নিচে চলে যাবে না। পৃথিবীতে বিশাল বিশাল পর্বতমালা ও উঁচু উঁচু ভূমি রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লেও অনেক অঞ্চল পানির উপরে থাকবে। তবে পৃথিবীর বর্তমান উপকূল রেখা ব্যাপকভাবে বদলে যাবে এবং মানুষের বসবাসের উপযোগী অঞ্চলগুলোর উপর বিশাল চাপ তৈরি হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কি সত্যি ঘটতে যাচ্ছে? এখানে আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। পৃথিবীর সব বরফ একসঙ্গে গলে যাওয়া কোনো স্বল্পমেয়াদী ঘটনা নয়। বিজ্ঞানীরা বরফের স্তর, হিমবাহ এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন নিয়ে নিয়মিত গবেষণা করছেন। বর্তমান জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে এবং সমুদ্রপৃষ্ঠ বাড়ছে। এটি বাস্তব সমস্যা, কিন্তু সব বরফ সম্পূর্ণ গলে যাওয়া একটি অত্যন্ত দীর্ঘমেয়াদী কল্পিত পরিস্থিতি। পৃথিবী আজই 70 মিটার পানির নিচে চলে যাওয়ার ভয় নয়, বরং ধীরে ধীরে ঘটে চলা পরিবর্তনগুলোকে গুরুত্ব দেওয়া। তো বন্ধুরা, একবার ভাবুন, আজ যে শহরে আমরা বাস করছি, যে রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করছি, যে সমুদ্র সৈকতে মানুষ ঘুরতে যাচ্ছে, হাজার হাজার বছর পর সেই জায়গার চেহারা সম্পূর্ণ ভিন্ন হতে পারে। পৃথিবী বদলায়, জলবায়ু বদলায়, বরফ আসে, বরফ গলে, আর সেই পরিবর্তনের সঙ্গে বদলে যায় পৃথিবীর ভূগোলও। তাই পৃথিবীর সব বরফ গলে যাওয়ার গল্প আসলে শুধু ভবিষ্যতের কোনো কল্পকাহিনী নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় এই নীল গ্রহটির ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ। যদি পৃথিবীর বরফ সম্পূর্ণ গলে যায়, তাহলে পৃথিবীর কোন অংশটি সবচেয়ে বেশি বদলে যাবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরও অজানা ও অবিশ্বাস্য তথ্য জানতে অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।